তারপরে টাকা দাও, কম টাকা দাও, ওরে তো সুবিধা সরকার থেকে তো দশজনে। TCP সবাই তো এক দাম দেখি না, খেয়ে পারে না, কম কম খায় কিন্তু মরে না, বাঁচা আছে। না ওইটা বাচ্চা থাকা পৃথিবীতে। আমি এখন দাঁড়িয়ে আছি ধামরাই উপজেলা সোহাপুর ইউনিয়ন পরিষদের সামনে, যেখানে প্রায় 1.5 বছর ধরে বন্ধ রয়েছে টিসিবির কার্যক্রম। দর্শক, আপনারা নিজেরাই ভাবুন যে টিসিবি নিম্ন আয়ে মানুষের জন্য স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে, সেই সেবা যদি 1.5 বছর ধরে বন্ধ থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এই যে আপনারা দেখছেন, এটাই সেই ইউনিয়ন পরিষদ, কিন্তু এখান থেকে এখন আর মিলছে না টিসিবি কোনো কার্যক্রম। আজকে এই লাইভের মাধ্যমে আমরা জানতে চাই কেন বন্ধ, কারা দায়ী আর কবে চালু হবে। হ্যাঁ, এখন তো টিসিবি এখানে বন্ধ, সরকার থেকে বলে বন্ধ। আচ্ছা, এই যে টিসিবি না পাওয়াতে আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের কি সমস্যা, বাইরে একটু তার দাম দেখি না হচ্ছে, এই আর কিছু না। টিসিবিটা চালু হলে এলাকার মানুষের জন্য একটু ভালো হইব, সবাই গরিব মানুষের বাঁচুন। আপনারা কি চান? সবার সাথে একসাথে টিসিবি নিবার, ঠিক মতো নিবার পারলে ভালো, সবাই উপভোগ করব, একটু আরামের সাথে চলে খাইতে পারবো। অন্তত তেলের দাম বাড়তে বেশি, এটাই জনগণের ইচ্ছা। আমার নাম কুলসুম। আচ্ছা, টিসিবি বন্ধ থাকা আপনার কি সমস্যা হচ্ছে? মাসে মাসে দিত, পাইতাম, কম দামে কিনা পারতাম, চলতাম মাসে মাসে। এখন আমরা দোকান থেকে কিনি, একটু কষ্ট হয়, এটাই। দেখলেন দর্শক, এটাই বাস্তব চিত্র। আগে কি টিসিবি থেকে সুবিধা পেতেন? সুবিধা পাইতাম, কম দামে কিনে নিতাম। এখন বেশি দাম দিয়ে কিনতে হয়, একটু কষ্ট হয়, এটাই। এখন বাজার থেকে কিনতে কষ্ট হচ্ছে কি? কষ্ট হয়েছে, বেশি টাকা লাগে, এটাই। এভাবে দিনের পর দিন ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, কিন্তু এখনো কোনো সমাধান নেই। এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত টিসিবি কার্যক্রম চালু করা হোক, না হলে এই কষ্ট আরো বাড়বে। আমি মিলন সিদ্দিকী, ধামরাই থেকে জনপদের বার্তা। আপনারা কি মনে করেন এটা অবহেলা নাকি অন্য কিছু? কমেন্টে জানাতে পারেন।